আরে পোলাডার প্রথম বাঁচতে হইলো মাইয়া। কয়টা মাইয়া হয় আর ঠিক নেই জানো হ্যাঁ। শুরু হইছে মাইয়া দিয়ে, এখন কবে হইব পোলা আল্লাহ মাবুজ জানে। কুয়াশা সাইডে দেওয়া আর হইব না নে, আমি আগেই বুঝলাম মাইয়াই হইব। ডাক্তারের দ্বারে বলে জিজ্ঞাসা কি হইবে, হ্যাঁ বলে ডাক্তারে কয় নাই, ওই তো মাইয়া হইবে লেগেই কয় নাই। কম খাওয়াইছো ফল ফ্রুট হাবি যাবি। বুঝলাম মনে হয় পোলাই হইব। আহারে বাইরের পোলার শখ, একটা পোলা হইল না। কি সুন্দর আমগো পোলা পান লইয়া হাডে দেখতে যে কি ভালো লাগে, তখন বুঝি ওর একটা পোলার শখ। আর কোশ না, পোলাটার কপালে কি আছে আল্লাহই জানে। বাচ্চা মেয়ে হয়েছে এর জন্য সবার মুখ কালো। বাচ্চা কি কেউ নিজে থেকে পয়দা করে আনে, আর মেয়ে বাচ্চা কি হইতে পারবো না? হ্যাঁ বাচ্চা কাছে হয়ে গেছে, এখন রং বাদ দিয়ে ওই ডাটা শুরু করো। ঘরের কাজ কাম সব ফালাই নিয়ে, এতদিন তো অসুস্থতার রঙের শেষ নাই। ভাবছিলাম একটা বংশ দাঁড়াইবো, হ্যাঁ তার হইলো না, মাই হইছে একটু বড় টড়ো বানাইয়া টাকা পয়সা খরচ করে এবার বিয়ে দিয়া দেওয়ান লাগবো। হ্যাঁ কি কমা, খালি কি এই ডুই হ্যাঁ পর যে বিয়ের সময় যত জিনিসপত্র যা কিছু দেওয়ান লাগবো না, হ্যাঁ এরপর যে আয়োজন অনুষ্ঠান করা, তা একটা পোলা হইলে কি হইতো? পোলাটার কপালটাই খারাপ, কি আর করবো। এটা পোলা হইলে দ্রুত চাকরি বাকরি করতো, আমার পোলাটাও বইয়ে বইয়ে খাইতে পারতো। আমার পোলাটার মনে হয় আর পুতের ইনকাম খাওয়া হইলো না। আগেই কইছিলাম এই মেয়ে আইন না, গো বংশে সব মাইয়া। আহারে আমার বাচ্চাটা দুনিয়ায় আইলো আর কত কথা শোনা লাগতেছে। বাচ্চাটা বড় হইলে আমি কি জবাব দিব? হওয়ার পর সবাই কেমন আচরণ করছে, এই নিষ্পাপ বাচ্চাটাই নিয়ে এত কথা বলার কোনো মানি হয়? দেহ দি বাচ্চাটার কেমন উদ্গত হয়ে দিছে, গার উপরে কি কাপড় চোপড় কিছু দেওয়া যায় না? আম্মা আমি এখনো পর্যন্ত নড়তে পারি না ব্যথায়। ওইসে মাইয়া হের ভিতরে আবার সিজার করা লাগে, মাস পর পর আবার ডাক্তার দেখান লাগে। নবডুঙের শেষ নাই এখন। মাইয়ের মা হইছে হইয়া বইয়া থাকলে হইব না, 2 দিন পর জামাই হইব শাশুড়ি হবা। আচ্ছা এই সব আচরণ তো শুধুমাত্র মাইয়ের মা হইছে লেগে, তাই না? আপনি নিজেও তো একটা মহিলা, আপনার পিছনে যে দাঁড়ানো আমার ননদ, সেও তো আপনার মেয়ে। এইগুলোরে পয়দা করছিল কারা? আপনার তো প্রথম সন্তান মাইয়া, তারপরে এরকমের কথা কিভাবে বলেন একজন নারী হইয়া? যত বড় মুখ না তত বড় কথা। আমরা যখন মাইয়া বানাইছি তখন এত মাইগুলো ইয়ে ঝামেলা ছিল না, পালতে বসতে অত কষ্ট ছিল না, বিয়ে দিতে অত কষ্ট ছিল না। জন্ম তো আমি দিছি, আমি পালবো, সমস্যা নাই। আর ওর বাপ তো আছে, ইনকাম যখন করতেছে, মেয়ে বিয়ে দিতেও পারবো। হ্যাঁ আমি তো বুঝি আমার পোলার টাকা কেমনে শেষ করবো, এই বুদ্ধি সবকিছুতে। নিজে একজন মা হয়ে কিভাবে এই কথাগুলো বলতেছে নিজেও বুঝতেছি না। আমার চলো তো যা পারে করুক দিয়ে, আমার এইসবের কাছে অমুনা। আরে বাচ্চাটার গায়ে জ্বর চলে আইছে, আর হেরে এখন এমন করতেছে। আমার বাচ্চাটার গায়ে জ্বর আইছে। মাই হইছে এখন কতটা হইব অনেক, খালি জ্বর না, ঠান্ডা পানি দিয়ে গা মোছাই দাও বারবার, এমনি জ্বর চলে যাইব। এই ঠান্ডার সময় এখন মাইয়ের গা মোছাই দিব ঠান্ডা পানি দিয়া? ঠান্ডা পানি দিয়ে গা না মোছাইলে জ্বর যাইব কেমনে? আম্মা তুমি কিছু কই না তো, যারা বেশি বুঝে যারা বেশি বোঝা লই তাও। এমনি হইছে মাইয়ে হে পর আবার এত বেশি বুঝাবুঝি, যত সবাই আমাগো কপালে পড়ে। কই দাও এদিক দাও, ঠান্ডা পানি দিয়ে গা মোছাই দিতাছি। প্রায় 3টা বাজে, আম্মা এখন ঠান্ডা পানি দিয়ে গা মোছাইবেন? তুমি কি আম গোছাই বেশি বুঝো নাকি? বেশি বুঝলে যা পারো তাই করো। না নেন একটু সুস্থ কইরা দেন, না আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যান বাচ্চাটাই নিয়ে। জানি তো, আইসো তো খালি আমার পোলাটার টাকা পয়সা শেষ করতে। একটু হইলি ডাক্তারের কাছে দৌড়ান লাগবার, টাকা গুলা শেষ করান লাগবো না? আরে বাচ্চারা সিলাইতেছে ঠান্ডা পানি দিয়ে গা মোছাইতেছে লেগা, কি যে করবো নিট উপায় এখন আমি। এরা যা করতেছে তাই মাইনে নেওয়া লাগতেছে, আমার সাথে সাথে আমার মায়েরও কপাল পোড়া। আম্মা বাচ্চারা দিয়ে কেমনি কেমনি শ্বাস নিতেছে, বাঁচবে তো? কেমন যেন করতেছে আসলেই। ল তাইলে তাড়াতাড়ি তাইলে ডাক্তারের কাছে নিয়ে যাইতে কো, নাইলে শব্দ সামগো পড়বে আনে। ঠিক কইছো, তাড়াতাড়ি লইয়ে যা। ডাক্তার বসে বাচ্চাটা নিউমোনিয়া হয়ে গেছে, অনেক বেশি ঠান্ডা লাগছে কেমনে জানো। তোমার আম্মার বোন রেখো আর একটু ঠান্ডা পানি দিয়ে গা মোছাইতে, তাইলে সুস্থ হয়ে যাইবো। হেরা রাত 3টা থেকে গা মোছাইছে ঠান্ডা পানি দিয়া, আর কিছু হইলেই বলে মাই হইছে, চুপ করে থাও।